প্রিয় দর্শকবৃন্দ, আজকে আমাদের সাথে উপস্থিত আছেন মেলবোর্নের পরিচিত মুখ, আমাদের সিকিউ ইউনিভার্সিটির সিনিয়র লেকচারার ডক্টর নরোত্তম দাস। আমরা আজকে তাকে পেয়ে আনন্দিত। আহ, দাদা, আপনাকে অনেক অভিনন্দন আমাদের সাথে জয়েন করার জন্য। থ্যাংক ইউ। আজকে আমরা অস্ট্রেলিয়াতে ইউনিভার্সিটিতে অ্যাডমিশন প্রসেস এবং কিভাবে সুচারুভাবে সম্পন্ন করা যায়, বাংলাদেশ থেকে যারা আসতে চায় তাদের জন্য আম, বিশেষভাবে কি কি পদক্ষেপ নিলে তারা সহজেই অ্যাডমিশন প্রসেসটা সুন্দরভাবে কমপ্লিট করতে পারবে, এই সমস্ত বিষয়ে খোলামেলা আলোচনা করব। প্রথমে আমি দাদাকে রিকোয়েস্ট করব দাদার কালারফুল লাইফ সম্পর্কে একটু সংক্ষিপ্তভাবে বলার জন্য। না, অ্যাকচুয়ালি আমার যেটা বলতে গেলে যে বিদেশে আসার ব্যাপারে আমি একটু প্রথম থেকে বলতে হয়। যেমন আমি ব্যাচেলর করেছি ইয়ে বর্তমানে যেটা চুয়েট, এটা ইঞ্জিনিয়ারিং কলেজ ছিল। 1984-এর সিরিজের স্টুডেন্ট, তখন ওখান থেকে আমি ব্যাচেলর করে বুয়েটে মাস্টার্স করি। এবং তার আগের থেকে আমার প্ল্যান ছিল যে একটু বাইরে কিভাবে যাওয়া যায়। সেভাবে বুয়েটে মাস্টার্স করা অবস্থাতে আমি বিভিন্ন দেশে, যেমন জাপানে, অস্ট্রেলিয়াতে করেছি, মালয়েশিয়ায়, আমেরিকাতে। তবে আমেরিকা বা অন্য জায়গায় কমনওয়েলথে করেছিলাম। কিন্তু যেখানে সুযোগটা পাওয়া যায়, আমাদের অর্থনৈতিক অবকাঠামো যে অবস্থা দেশে, তাতে যেখানে জাপানে আমি গভর্নমেন্ট স্কলারশিপের জন্য ইয়ে করেছি, কমনওয়েলথ গভর্নমেন্টে করেছিলাম। তো জাপান গভর্নমেন্টের পেয়ে গেছি ফুল প্লেজার ফান্ডেড পিএইচডি প্রোগ্রাম। সেভাবে আমি আসি। তো এখন সেখানে আমি পিএইচডি শেষ করে তারপরে ওখানে এনসিতে আমি চাকরি করি। চাকরি করার পরে 2001-এর দিকে আমি চিন্তা করলাম যে মাইগ্রেশন কিভাবে করা যায়। মাইগ্রেশন জন্য অস্ট্রেলিয়া কানাডার চেষ্টা করলাম। তা কানাডাতে হলো, অস্ট্রেলিয়াতে এখন কোনটা যাব, কানাডাতে আবার শীত, এই জন্য অস্ট্রেলিয়ার দিকে আসলাম। তো যাই হোক, তারপরে আমি 2003-তে এখানে প্রথম পার্মানেন্ট রেসিডেন্সি পেয়ে যাই। তারপরে 2004-এ মোনাশে জব শুরু করি, মোনাশ ইউনিভার্সিটিতে। তো ওখান থেকে মোনাশ, এডিথ কাওয়ান ইউনিভার্সিটি, তারপরে আমি কার্টিন ইউনিভার্সিটি অফ সাউদার্ন কুইন্সল্যান্ড, এখন সেন্ট্রাল কুইন্সল্যান্ড ইউনিভার্সিটিতে আমি আসি। মেলবোর্নে থাকি। আর আমি আছি, আমার ওয়াইফ আছে, আমার এক ছেলে এক মেয়ে। আর এই সে বৌমা আছে, রিসেন্টলি আসছে অস্ট্রেলিয়াতে। তো এই অবস্থায় আমি আছি। আর এখানে পড়াশোনার ব্যাপারে যেটা আমাদের দেশ থেকে করতে হবে, আমাদের যারা আছে তাদের একটু কমিউনিকেশনটা ইম্পর্টেন্ট। আমি এই ব্যাপারে আরো অনেক জায়গাতে বলেছি, অনেকে অ্যাডভাইস করি যে ইংলিশটা ইমপ্রুভমেন্ট করা দরকার। যেটা ইংলিশ, যেমন পার্শ্ববর্তী আমাদের দেশের যেমন ভারত, নেপাল, শ্রীলঙ্কা, আমি তো স্টুডেন্ট দেখি তাদের ইংলিশটা একটু ভালো। আমাদের আর ইংলিশ ইমপ্রুভমেন্ট করা দরকার। বেশ আইএলটিএস বা পিটি যেটা দেয়, সেটা ইংলিশটা গুরুত্বপূর্ণ। তারপরে যেটা, আমি যে কোর্সে যেতে চাই সেটাতে আমি কতটুকু ফিট, তার লেভেল অনুসারে আমাকে অ্যাপ্লাই করতে হবে। কারণ ওয়ার্ল্ড ওয়াইড কম্পিটিশন যখন এনরোলমেন্ট করা হয় ইউনিভার্সিটিতে, সেটা গ্লোবাল কম্পিটিশনের মাধ্যমেই হয় আর কি। তারপরে স্কলারশিপের ব্যবস্থা আছে, সেটা ডিপেন্ড করে যে ক্যাপাবিলিটি এবং স্টুডেন্ট লেভেল। তো সেভাবে আমি এর আগে একটা ইয়েতে করেছিলাম, যেমন অনেকে যদি মনে করে যে আমি ব্যাচেলরে যাব, যেতে পারে, না হলে সে ডিপ্লোমাতে আসতে পারে, মাস্টার্স কোর্সে যেতে পারে, পিএইচডি বিভিন্ন প্রোগ্রাম আছে। তবে তাকে ইংলিশটা খুব ভালো, একটু দক্ষ থাকা দরকার বলে আমি মনে করি। কারণ ইংলিশটা কমিউনিকেশন, ইভেন স্পেশালি আফটার কামিং ইন অস্ট্রেলিয়া, সবার তো কাজের জন্যে একটু বাইরে যেতে হবে। গুড কমিউনিকেশন হলে তো হবে না, সার্ভাইভ করা খুব কঠিন হয়ে যাবে আর কি। সেদিক দিয়ে যার যার যোগ্যতা অনুসারে সে সেই ইউনিভার্সিটি যোগাযোগ করতে পারে, বা এজেন্টের মাধ্যমে। বর্তমানে সরাসরি ইউনিভার্সিটি ভর্তি হওয়া তো তেমন স্কোপ একটা নাই। বিশেষ করে ঢাকাতে অনেকগুলো এজেন্ট আছে, বা তারা যোগাযোগ করে সেভাবে, ঢাকাতে বা অস্ট্রেলিয়াতে যারা আছে তাদের সাথে যোগাযোগ করে সেভাবে। কারণ কি, যে এজেন্টে এরা ওনারা হয়তো একটু ভালো করে দেখবেন যে, আর নিজেরা করতে গেলে একটু মানে সমস্যা হতে পারে, রিজেকশন হতে পারে। আবার রিজেকশনের রেকর্ড থাকে, সেটা চিন্তা করে আহ, একটু টু দি পয়েন্ট অ্যাপ্লাই করাই ভালো, যাতে অন গো গেট সাকসেস ফর এনরোলমেন্ট। বাট স্কলারশিপ একটু কঠিন ব্যাপার। তবে এখনো আসতেছে, মানুষ চাকরি পাচ্ছে, জব মার্কেট আছে ভালোই। তবে সেভাবে চেষ্টা করতে পারে আর কি, যার যার ফিল্ড যোগ্যতা অনুসারে আর কি। ধন্যবাদ দাদা, এইটাই আমি। আপনার
কালারফুল জীবন সম্পর্কে আমরা কিছু আইডিয়া পেলাম। 4-5টা ইউনিভার্সিটিতে প্রায় অস্ট্রেলিয়াতে আপনার কন্ট্রিবিউশন আছে। আম, যে কথা বলছিলেন স্কলারশিপের বিষয়ে আপনারা কি কি কনসিডারেশনে সাধারণত দেখেন? স্কলারশিপ যেমন ইউনিভার্সিটির যেটা স্কলারশিপ, সেটা খুবই কম্পিটিটিভ, যেটা গভর্নমেন্টের কমনওয়েলথ যেটা আর কি আরটিপি বলে থাকে, কমনওয়েলথ এটা একটু টাফ। তবে ওটা বিশেষ করে যারা টিচার বা যাদের ভালো পাবলিকেশন রেকর্ড আছে বা অনেকদিন অভিজ্ঞতা আছে তাদের চান্সটা হাই। অন্যরা কিছু পার্শিয়াল পায়, যেমন আমার কাছে একজন রিসেন্টলি ভর্তি হয়েছে বাংলাদেশি, সে 25% স্কলারশিপ পেয়েছে। 20% অলসো নট ব্যাড, নট সামথিং ব্যাড। ইজ বেটার দ্যান নাথিং। রাইট। ইভেন অনেকে আবার তেমন পায় না, কিন্তু মানে সেটাও খারাপ না, সেভাবে তারা করতে পারে আর কি। এটা আমরা দরখাস্ত করতে হবে, তারপরে যেখানে যে পর্যায়ে যায় আর কি। এটা আমি তো বললাম যেটা কম্পিটিশনটা অ্যাপ্লিকেশন, অ্যান্ড এটা গ্লোবাল কম্পিটিশন, যে কে পাবে কি পাবে না, যে র্যাঙ্ক কোথায় আছে, জি হু জি। আই অ্যাম হোয়ার আই অ্যাম। রাইট। এখন আমরা একটু জানতে চাচ্ছিলাম যে আপনার সিকি ইউনিভার্সিটিতে যে বর্তমানে এন্ট্রি রিকোয়ারমেন্টস গুলো কি কি, ব্যাচেলার এবং মাস্টার এন্ট্রি বা পিএইচডি? রিকোয়ারমেন্টস এগুলো আমরা তো অ্যাকচুয়ালি ভর্তি করি না, ইউনিভার্সিটি ওয়েবসাইট আছে। ওয়েবসাইটে আছে, তবে হ্যাঁ। হ্যাঁ, ওয়েবসাইটে আছে। যেটা আমি বলবো যে ইংলিশটা এখন যেটা আমি বলছি যে 6.5 চায়। আর জি জি। যদি কারো কম থাকে সেটা আবার একটা আমাদের ইউনিভার্সিটি যেমন এলিকোস কোর্স এরিয়া আছে, সেখানে তারা কিছু কিছু মানে ইয়ে করতে পারে আর কি। আচ্ছা আচ্ছা। আর একটা হলো যে জেনুইন স্টুডেন্ট মূল্যায়নের ক্ষেত্রে আপনারা কোন বিষয়গুলো দেখে থাকেন না, সাধারণত? এটা ওই অ্যাডমিশন অফিসই দেখবে, সব কাগজপত্র জমা দিতে হবে আর কি। সেটা জি আমরা কখনো ওগুলো ইয়ে করি না, আমরা অ্যাডভাইস করি যে যদি কোনো স্টুডেন্ট মাস্টার্স পিএইচডি করতে চায়, এটা এই আছে এইভাবে করতে হবে, কিন্তু সেটা ইউনিভার্সিটি, সব ইউনিভার্সিটি একই রকম ভাবে জাজ করবে আর কি। জি জি জি। হুম। আম, আর অ্যাপ্লিকেশন শুরু থেকে লাইক অফার লেটার, সিওই, এই সমস্ত সিওই পাওয়া পর্যন্ত প্রসেসিংটা কি রকম? প্রসেসিং যেটা ওই যে বললাম যে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে, জি বাংলাদেশ জি। থেকে এখন সবাই এজেন্টের মাধ্যমে করবে। ঢাকাতে অনেক এজেন্ট আছে, তারা অ্যাপ্লাই করলে সেখান থেকে হ্যাঁ, আমাদের আহ, মাধ্যমে করতে পারে, আমরাও স্টুডেন্ট অ্যাডমিশন ওই তো কনসালটেন্ট যে কোনো মাইগ্রেশন। এজেন্টের মাধ্যমে করতে হবে, তাহলে তারা সেটা প্রসেস করবে। তো আপনাদের ইনটেক এখন সিকিউতে কোনো কোনো ইউনিভার্সিটিতে 3টা ইনটেক, কোনো কোনোটাতে 2টা। আপনাদের এখানে কয়টা ইনটেক, 2টা না? আমাদের এখানে ইয়ে ট্রাই সেমিস্টার, যেটা টার্ম 1, টার্ম 2, টার্ম 3, তিনটা আছে, যে যেটা ধরতে পারে আর কি। তবে কাউকে অ্যাপ্লাই করতে হলে একটু লিড টাইম নিয়ে 2-3 মান্থস আগে অ্যাপ্লাই করতে হয়, নাহলে সময় লেগে যায় তো। হ্যাঁ, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অ্যাডভাইস। রিসেন্টলি অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট যে ক্যাপ দিয়েছে হ্যাঁ, ক্যাব তো ইউনিভার্সিটি। অবশ্যই ফলো করবে, কিন্তু কথা হচ্ছে যে আর অ্যাপ্লিকেশন অনেক পরে, তো ওটা একটু প্রসেস করতে সময় লেগে যায়। জি 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 জি, যত আগে করা যায় অ্যাপ্লিকেশন তত স্টুডেন্টদের জন্য ভালো, কারণ কিন্তু মানে 3-4 মান্থস ধরে রাখলে, কারণ সে যদি 2 মান্থস আগে ভিসা পেয়ে যায়, তারপর সে 1 মাস আগে প্রিপারেশন নিয়ে আসতে পারে, এইভাবে করতে পারে আর কি। কিন্তু সময় একটু লাগেই, অনেক জি সময় ভিসা সময় লাগে, মেডিকেলের সময় লাগে, বিভিন্ন কিছু। তো ওইটা টাইমটা ধরতে হবে। আর অ্যাটলিস্ট ওরিয়েন্টেশনের আগে না আসলে অনেকে তো অ্যাডজাস্ট হতে পারে না, তখন সমস্যা আর কি। জি 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 জি, কারণ অ্যাডজাস্টমেন্টের এটা একটু সমস্যা হয়। নতুন দেশে, নতুন ইউনিভার্সিটি, নতুন কারিকুলাম। তবে কোনো সমস্যা নেই এখানে, যদি সে নিজে ক্যাপাবল হয়। দ্য ফার্স্ট পয়েন্ট অফ কন্ট্যাক্ট হচ্ছে যে গুড কমিউনিকেশন স্কিল। কমিউনিকেশন স্কিলের উপরে আপনি খুব গুরুত্ব দিচ্ছেন, যেটা আসলেই দরকার, না খুবই। না, ওই অনেকে আছে ভালো লিখতে পারে না, বলতে পারে না, এটা তো আমরা অবজার্ভ করি আর কি। তবে জি জি জি। আমাদের দেশের মানুষের একটু ইংলিশে উন্নতি হওয়া দরকার। এটা একাডেমিক এবং প্র্যাকটিক্যাল লাইফে সাকসেসের জন্য এসেনশিয়াল। না না, একাডেমিক তো আছেই, সবই তো ইংলিশে রিপোর্ট দিতে হবে, অ্যাসাইনমেন্ট এভরিথিং। জি জি সেটা একটু যদি মানে ভালো না হয়, তাহলে তো সবার জন্যই সমস্যা আর কি। জি জি। আপনাদের ইউনিভার্সিটি কি আন্তর্জাতিক শিক্ষার্থীদের একাডেমিক এবং ওয়েলবিং সাপোর্ট কি আছে? হুম, আছে আছে, সেগুলো স্টুডেন্ট সেন্টার আছে, তারা হেল্প করবে আর কি সেগুলো। আচ্ছা আচ্ছা। সেগুলো অলওয়েজ মোস্ট ওয়েলকাম, বাট থ্রু দ্য প্রসেস তারা আর করবে। কেরিয়ার সার্ভিস ও এমপ্লয়াবিলিটি সবকিছুই আছে, সাপোর্ট হ্যাঁ আছে? আছে। ক্যারিয়ার সার্ভিস আছে, প্লেসমেন্ট আছে, অনেকে প্লেসমেন্ট থেকে চাকরি পেয়ে যাচ্ছে। গুড গুড। সেটা হাউজিং, হচ্ছে তার
ক্যাপাবিলিটির উপর নির্ভর করবে অফকোর্স। অ্যাকোমোডেশন অন ক্যাম্পাস কি আছে না? না না, আমাদের এইখানে মেলবোর্নে নাই, অন্য জায়গায় কতটুকু কি আছে, তবে সেটা ভেরি লিমিটেড। তো সাধারণত দেখা যায় যে অনেকগুলো স্টুডেন্ট তিন চারজন একসাথে মিলে একটা বাসা নিয়ে সেভাবেই থাকে, তাদের সুযোগ সুবিধা মতো মানে আবার কাজ টাজ করার সুযোগ স্কোপ যেভাবে আছে এই আর কি। ওটা তো স্টুডেন্টের পরের ব্যাপার, আগে হচ্ছে সে আসতে পারতেছে কিনা সেটা দেখতে হবে আর কি। জি জি। আর এমনি ক্রেডিট ট্রান্সফারের কি সুযোগ সুবিধা আছে? এই ট্রান্সফারটা অফিসিয়াল ভাবেই হবে, কারণ অফিসিয়াল ভাবে করলে পরে জি। সে কি কি ক্রেডিট পেয়েছে ওখানে, তার সিলেবাসটা কি আছে, এইখানের সিলেবাস কি আছে, তারপরে মাঝে মধ্যে আমাকে মাঝে মধ্যে ডাকে, তখন আমি বলি এটা এই জিনিস এই, তখন ডিপেন্ড করে যে তারা কতটুক কি মেনলি তো মানে। অ্যাসেসমেন্টটা তো করবে অ্যাকচুয়ালি টিচাররাই, মানে আপনারাই। না না, ওই ক্রেডিট ট্রান্সফার অন্য আরেকজন করবে, তারা সেদিকে ট্রেনিং করায়। ও আচ্ছা। আমরা হচ্ছে পড়ানোর দায়িত্ব এই আর কি, কিন্তু ওগুলো যে একজন অফকোর্স টিচার সে জানে, এবং সে জি অ্যাডমিন অ্যাডমিনিস্ট্রেটিভ, যে কোনো জায়গার থেকে তো ওই সেই ইউনিভার্সিটির কোর্স কারিকুলাম দেখে, এইখানে কারিকুলাম দেখে ম্যাচ করতে তো হবে, জি। কারণ ম্যাচ না করলে তো ওটা তো সে ক্রেডিটটা কিভাবে পাবে আর কি, সেটা ম্যাচ করতে হবে আর কি এই আর কি। রাইট। আচ্ছা, এখন বাংলাদেশ থেকে যারা আসতে চাচ্ছে তাদের জন্য আপনি বলছেন যে কমিউনিকেশন স্কিল একটা ইম্পর্টেন্ট। তাদের কিভাবে প্রস্তুতি নেওয়া উচিত, কবে থেকে ওই শুরু? যে তারা ভালো একটু ইংলিশ শিখতে হবে আর কি। জি জি। হ্যাঁ, তারপরে ইংলিশটার দেখা দরকার আছে। ধরেন একজনকে বলা হলো যে এটা কেন পড়তে আসতে চাই, যদি ভালো লিখতে না পারে তাহলে কেমন করে হবে, এটা তো আপনি তো লিখে দিতে পারবেন, আপনি বলতে পারবেন, গাইডলাইন্স দিতে পারবেন, জি তারপরে সে যেটা করবে তার নিজস্ব স্কিল আর কি। জি। জি জি। তো ওটা একটু দরকার আছে, এটা আমি অবজার্ভ করি যে, কারণ ধরেন আমি আমার এখানে বিভিন্ন দেশের স্টুডেন্ট আছে, আমি যদি লেখার স্টাইল দেখেই বুঝতে পারি কে কি করতেছে। ধরেন এখানে সিঙ্গাপুর থাকে, মালয়েশিয়ান থাকে, তারপরে চাইনিজ স্টুডেন্ট আছে, ডিফারেন্ট ডিফারেন্ট, ফিলিপাইন আছে, তারপরে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, আহ, তারপরে ধরেন সৌদি আরবিয়ান, বিভিন্ন দেশের আছে, চিলি, বিভিন্ন জায়গার থেকে সাউথ আসে আমেরিকান কিন্তু। কান্ট্রিগুলো, চিলি। সাউথ আমেরিকান কান্ট্রি থেকে আসে, এটা যা দে আর ভেরি গুড। আমি এর আগে একটা দেখলাম স্টুডেন্ট, সে শি ইজ ভেরি মাচ ক্যাপাবল। ইভেন বাংলাদেশে দু একজনও ভালো আছে, যেমন তারা ভালো গ্রেড করতেছে, এবং অনেকে যেমন আমার জানা মতে স্টুডেন্ট আছে রিসেন্টলি, আমার কাছে তিনটা প্রজেক্ট স্টুডেন্ট ছিল, সেখান থেকে তারা ধরেন ওই তিনজনই শেষ করার আগেই চাকরি পেয়ে গেছে আর কি। ও, ভেরি গুড। তারপরে তারা জমা টমা দিয়ে এখন ফুল টাইম চাকরিতে চলে গেছে আর কি। টু জি গেট ইন ফার্স্ট জব ইজ ভেরি ডিফিকাল্ট বাট ভেরি ইউজফুল। আপনি যেটা পাবেন সেটাতে আগে গেলে পরে সেটা আপনার জন্য সুবিধা, ওইটা আর একটা নতুন জব এনে দেবে আর কি। জি। জি আপনি ধরেন একতলা থেকে দোতলা উঠতে গেলে মানে স্টেয়ার গুলো তো কাউন্ট করে উঠতে হবে, আমি দুইয়ের পরে চার হবে না, দুইয়ের পরে তিন হবে তারপরে। হ্যাঁ। তাই ওইরকম যারা করছে ভালোই করছে, অনেকে আছে, এবং বেশ ভালোই করে আর কি। আর সাবজেক্ট চয়েসের ক্ষেত্রে তাদেরকে কোন কোন সাবজেক্ট গুলো একটু গুরুত্ব দেওয়া উচিত? কোন সাবজেক্ট এটা তারা দেখবে, এটা তো আর আমরা বলতে পারবো না, এটা কারণ তাদের নিজস্ব সাবজেক্ট ব্যাপার, হ্যাঁ। জব নিজস্ব ব্যাপার, মার্কেটের সে কি? তার তার এক্সপার্টিস কি আছে, জব মার্কেট কি আছে, সেটা তারা দেখবে আর কি, যে কোন ফিল্ডে জব বেশি পাচ্ছে, এটা তো চিন্তা ভাবনা করে করতে হবে আর কি। জি জি জি। আর ইন্ডাস্ট্রির সাথে লিঙ্কেজ প্রোগ্রাম কি আছে আপনাদের? আহ, ইন্ডাস্ট্রির সাথে লিঙ্কেজ আছে, এবং আমরা যেটা করি প্লেসমেন্ট, সেটা ইন্ডাস্ট্রি দিয়ে পাঠানো হয় 12 উইকস এর জন্য। জি। ওখানে গেলে তারা কমিউনিকেশন স্কিল ইমপ্রুভ করতে পারে, তারপরে তারা রিয়েল লাইফ জব কেমন হতে পারে। তবে ইন্ডাস্ট্রি যেটা জব প্লেসমেন্ট ওটা কিন্তু নট পেইড ইউজুয়ালি, সামটাইমস পেইড হয়, আর আনপেইড, ফ্রি সার্ভিস, বাট ইউ উইল গেট দ্য এক্সপিরিয়েন্স, অ্যান্ড দ্যাট এক্সপিরিয়েন্স মানে একটা চাকরি নিয়ে আসবে আর কি, এরকম অবস্থা আর কি, হ্যাঁ। সেটা এই আর কি। আর অনেকেই আছে যে যে পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম জবও করতে চায়, সেক্ষেত্রে না, আপনার? সেটা করতে পারে, সেটা গভর্নমেন্টের যেটা রুল আছে, জি। সেটা হয়তো মানে উইকলি 24 আওয়ার্স নাকি একটা ক্যাপ আছে, ওটা 24 করতে hours। পারবে, ওটা কোনো সমস্যা নাই। কিন্তু পড়াশোনাটা অবশ্যই ঠিক মতো করতে হবে, চালায়। পড়াশোনা ঠিক মতো থাকতে হবে, যেমন অনেকে আসে আবার কোর্স চেঞ্জ করলে মুশকিল, অ্যাটেন্ডেন্সের ব্যাপার আছে, অ্যাটেন্ডেন্স আমরা একটু ঠিক মতো বলি, যেমন 80% থাকতে হয়, মানুষ তো
অসুস্থ থাকতে পারে বা কোনো কারণে আসতে পারলো না, সেটা ডিফারেন্ট কেস, কিন্তু তাকে আসতে হবে আর কি। এই আর কি। আচ্ছা আচ্ছা। এখন মানে লাস্ট কোয়েশ্চেন, যারা এখানে পড়াশোনা করতে আসতে চাচ্ছে বা বাংলাদেশ থেকে বা বিশ্বের বিভিন্ন দেশ থেকে যারা আসতে চাচ্ছে, তাদের উদ্দেশ্যে দু একটা কথা বলেন, তাদের পরামর্শ। না, পরামর্শ বলতে ওই যে তারা দেখবে যে তার লেভেলটা কি আছে, সে কোন কোর্সে ফিট হয়, জি। তারপরে তার ক্যাপাবিলিটি কি আছে, এবং বিশেষ করে যেটা বললাম যে সবার ইংলিশটা আছে, আর যেটাতে ফিট হবে তা সেটাই যাওয়া উচিত। আমি যেমন আইটি হলে আমি যে অন্য কিছুতে, আমি কম্পিউটারে চলে যাব, আমি অন্য কিছু করতে চাই, তাহলেও তখন ওদের অনেকটা সমস্যা হতে পারে। কারণ আমার বেসিক যেখানে আছে, সেই বেসিকের ভিত্তি করে আমি করলে পরে এটা সুবিধা হয়। তার কারণ কি, যে আমি জানি ওইটা। অনেকে একটু মডিফাই করে, কিন্তু মডিফাই করলে যদি সে ক্যাপাবল হয়, কিন্তু ওটা থাকা উচিত। আর যারা আসবে তাদের, আমাদের একটু কথোপকথন ভালো, জি। করসপন্ডেন্স হওয়া দরকার। যেমন দুই একজনের চিঠি লেখে, যেভাবে লেখে ওভাবে লিখলে তো কেউ ও, এই চিঠি উত্তর বিষয়টা একটু দিবে। একটু ক্লিয়ার করেন যে কিভাবে লিখলে সাধারণত আপনাদের কাছে। কিভাবে লিখলে, আহ, যেমন যদি কেউ লেখে, ফর্মাল অ্যান্ড প্রফেশনাল ওয়েতে লিখতে হবে চিঠিপত্র। কারণ যদি কেউ লেখে এবং সে চিঠি লিখতে পারে না, যেমন আমরা সবাই তো কিভাবে একটা ক্যান্টিন নিয়ে করব, কিভাবে ছুটির দরখাস্ত, সেরকম এটা, এই দরখাস্তটা তো ওইরকম যে আমি এখানে পড়তে চাই, এই কোর্সে পড়তে চাই, ইউনিভার্সিটি ওয়েবসাইট এরকম দেখলাম এটা ম্যাচ করে, আমি ইন্টারেস্টেড ফর দিস। একটু সেভাবে সুন্দর করে লিখতে হবে আর কি, ফর্মাল ইয়ে। ফর্মাল আর ওয়েতে। ওই উম, দু একজনের লেখা আছে যেমন হাই ডিয়ার, এই সেই, এভাবে লিখলে তো এটা তো হবে না। এটা অনেকে অনেকে ইংলিশ কন্ট্রিবিউট যে এইগুলো না, এটা বাইরের কথাবার্তা আর অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। আর এখানে যেমন অস্ট্রেলিয়াতে আপনারা দেখবেন যে অফিসিয়াল চিঠিপত্র কিভাবে আসে, শুড বি প্রফেশনাল অ্যান্ড ফর্মাল অ্যান্ড টু দি পয়েন্ট, শর্ট অ্যান্ড সাকসিস উইথ দ্য রাইট কোয়ারিজ অ্যান্ড অ্যান্সার শুড বি দেয়ার। রাইট। যেমন সাধারণত কাভার লেটারগুলো, ইমেলগুলো 2 মাস লং হতে পারবে না। কাভার লেটার সাধারণত ধরেন নট মোর দেন 1 পেজ ইজ নট ওয়েলকাম, আমি কোথাও লিখি না। এবং কোনো রিকমেন্ডেশনও সাধারণত নট মোর দেন 1 পেজ। রাইট। রাইট। ওইগুলো একটু মানে, এই ধরেন আমি এখন প্রায় 30 বছর দেশের বাইরে বিভিন্ন জায়গায় থাকলাম। আমি চাকরি করেছি বাংলাদেশে, তারপরে চাকরি করলাম এই জাপানে, চাকরি করলাম মালয়েশিয়াতে, অস্ট্রেলিয়াতে বিভিন্ন ইউনিভার্সিটিতে। তার এমনিতে একাডেমিক, প্রফেশনাল, কনফারেন্স, প্রায় 25টা দেশে আমি ট্রাভেল করছি। মোটামুটি চেষ্টা ওয়ার্ল্ড করি। ওয়ার্ল্ডের প্রায় সব মহাদেশেই ঘোরা হয়েছে আপনার। এই চেষ্টা, আমেরিকা থেকে যে আমি 2 সপ্তাহ আগে আসলাম, আবার আগামী সপ্তাহে ইন্ডিয়াতে যাব। সেখানে ওই একটা কনফারেন্সের আমি চিফ গেস্ট হিসেবে, ইন্টারন্যাশনাল ডেলিগেট। সেই জন্যে কমিউনিকেশনটা ইম্পর্টেন্ট। আমি নিজে একজন বাংলাদেশি মানুষ, আমি তো ইংলিশ জানি না, তবে ইংলিশ মানুষজনকে পড়াইতে হয়, তবে ইংলিশটা মোটামুটি চেষ্টা করি। আর আমি ওই ধরেন শিখতে হয়েছে, টু বি অনেস্ট, যেটা সবাইকে সেভাবে শিখতে হবে। থ্যাংক ইউ দাদা, মাছ। আমাদের সময় প্রায় শেষ। ধন্যবাদ আজকে আমাদের সাথে যোগদান করার জন্য। ভবিষ্যতে আশা করি আবার দেখা হবে কোনো হুম। প্রোগ্রামে। থ্যাংক ইউ। ধন্যবাদ দাদা।